আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছো। তো আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছো। হয়তো বা তোমরা এই রেসিপির সাথে অনেকেই পরিচিত, আবার নন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে কাঁচা আমড়া। এখানে আমি 1/2 কেজি পরিমাণে কাঁচা আমড়া নিছো। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিছো। এখন ছাল ছড়ায় সুন্দর করে এটা কাটিয়ে নেব আর কি। এই যে সুন্দর মতো ছালটা ছড়িয়ে নিছো, নেওয়ার পরে যে মাঝখান দিয়ে একটু চিড়ে দিছো যাতে মশলাগুলো সুন্দর মতো আমড়ার ভিতর ঢোকে আর কি। তারপর বসা দিন সিদ্ধের মধ্যে। দেখেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন চলে গেলাম হচ্ছে পরবর্তী কাজের মধ্যে। এই যে সরিষার তেল দেখতেছেন, এখানে খুব অল্প পরিমাণে সরিষার তেল দিছো, 3 টেবিল চামচ মতো এটা সরিষার তেল হবে আর কি। দেওয়ার পর এখন জিরা আর সর্ষে এখানে ফোড়ন দিন আর কি। জিরা আর সর্ষে ফোড়ন দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আসে, আর জিনিসটা খাইতেও অনেক ভালো লাগে আর কি। তারপরে এগুলো হচ্ছে বাটা মশলা। এখানে রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা আছে, আর হচ্ছে সর্ষে বাটা আছে। সর্ষে বাটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে জমজমাট। তো প্রথমে আমি এই যে ফোড়নটার মধ্যে দিয়ে দিন হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন হচ্ছে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এটা একটু ভাজা করে নিতেছো আর কি। মানে মশলাটা একটু কষা নিতেছো আর কি। সুন্দর মতো যখন ভাজা একটু হয়ে গেল, তারপর এর মধ্যে এক করে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরা বাটা রসুন বাটা দেওয়ার পর সুন্দর মতো কষা টষা নেব আর কি। যেহেতু এটা তরকারি, টক ঝাল মিষ্টি আমড়ার তরকারি, এটা ভাতের সাথে খাইতেও ভালো লাগে, এমনি খাইতেও ভালো লাগে, মানে সব কিছুর সাথে যায় আর কি। তো সেই জন্য আর কি পেঁয়াজ দেওয়া, রসুন দেওয়া, বুঝতে পারছেন বিষয়টা। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দেওয়ার পর এখন এর মধ্যে অল্প করে সব উপকরণ দিয়ে দেবো আর কি। এই যে দিয়েছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে জিনিসটা আর কি একসাথে মিক্স করে নিতেছো আর কি। তো সুন্দর মতো মিশমুশ করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলো এই সরষে বাটাটা, যে সরিষাটা বাটি রাখছো না কিন্তু তুমি, এগুলো কিন্তু সব মশলা বাটা সুন্দর করে বাটছো কিন্তু তুমি। তারপর এর মধ্যে দিয়ে দিন হলো মুই সর্ষে বাটাটা দেওয়ার পর এখন দিয়ে দিন হচ্ছে অল্প পরিমাণে পানি, মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য। পানি দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, যেটা বলার বাহিরে। তো এই রেসিপিটা কিন্তু মোর খুবই ভালো লাগে। আমরা সিজন আসলে একবার না একবার হলে খাও, আমি কিন্তু মিস করো না। তারপরে যে সিদ্ধ করা আমড়াগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পর এখন সুন্দর মতো কষা টষা নেম আর কি 2-1 মিনিট সুন্দর মতো। যেহেতু আমড়াগুলো সিদ্ধ আছে, সেহেতু এটা খুব বেশি সময় লাগবে না রান্না করতে। একটু কষায় নিলেই কিন্তু এর মধ্যে পানি দিয়ে জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা। এই দেখেন আমড়াগুলো আস্তে আস্তে দেখতে কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয় হয়েছে। এই যে সুন্দর মতো আমি কষা টষা নিতেছো আর কি। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিন হলো 1/2 কাপ পরিমাণে পানি। খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই। আর যারা একটু ঝোল পছন্দ করবেন বা ভাতের সাথে খাবেন, তারা এর চেয়ে আর একটু পারলে হচ্ছে পানি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আর কি। নেওয়ার পর দেখেন সুন্দর মতো জাল হয়ে আসছে। আমড়ার তরকারিটার কালারটাও সেরকম সুন্দর হয়ে আসছে, টক ঝাল মিষ্টি আমড়ার তরকারি। তারপরে এখন এই পর্যায়ে এখন মেয়ের মধ্যে দিয়ে দেম হলো চিনি আর কি। খুবই অল্প পরিমাণে চিনি দেম, মানে টক ঝাল মিষ্টিটা যেন ব্যালেন্সে থাকে, ঠিকঠাক যেন থাকে। খুব বেশি ঝালও না, খুব বেশি মিষ্টিও না, আবার খুব বেশি যেন টকও না। সেই জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণে চিনি দিন আর কি। তো যে যার পছন্দ অনুযায়ী চিনি দেবেন, আবার কেউ ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সুন্দরভাবে চিনিটা মিক্স করে নিতেছে আর কি। মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আছে না, 5 ফোড়ন ভাজা গুঁড়া করে রাখছিল, সেই 5 ফোড়নের গুঁড়া আর কি এর মধ্যে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে মোর আজকের রেসিপিটা রেডি। তো কারা কোন অঞ্চলের মানুষ এইভাবে আমরা রান্না করে খান, অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাবেন। আর কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু মোক কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।